দেশ জুড়ে ভয়াবহ লোডশেডিং এবং জ্বালানি সংকট নিয়ে বেশ চাপের মুখে সরকার। গ্রামাঞ্চলে 12 ঘন্টা পর্যন্ত লোডশেডিংয়ের ঘটনায় বেশ কয়েকটি জেলায় পল্লী বিদ্যুৎ অফিস ও উপকেন্দ্রে ঘটেছে হামলা ভাঙচুরের ঘটনা। একাধিক জায়গায় প্রশাসনিক নিরাপত্তা চেয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন। এমন অবস্থায় দেশের সাধারণ মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন সরকারের বিদ্যুৎ মন্ত্রী এবং প্রতিমন্ত্রী। নাজুক এই পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়ে রাত 8টার মধ্যে শপিং মল, মার্কেট ও দোকান বন্ধ এবং সন্ধ্যা 7টার মধ্যে আলোকিত বিলবোর্ড বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। তবে এলএনজি সরবরাহ পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত লোডশেডিং কতটা কমবে তা নিয়ে এখনও অনিশ্চয়তায় কর্তৃপক্ষ। দেশে বর্তমান বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা 18,500 মেগাওয়াটের কিছু বেশি, কিন্তু কাগজে কলমে বর্তমানে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 33,092 মেগাওয়াট। চাহিদার থেকে উৎপাদন সক্ষমতা বেশি, প্রায় 15,000 মেগাওয়াট। তারপরেও লোডশেডিংয়ে জেরবার জনজীবন। এমন অবস্থায় প্রশ্ন উঠছে, উৎপাদন সক্ষমতা বেশি থাকার পরও কেন এই সংকট? বিদ্যুৎ খাত সংশ্লিষ্টদের বরাতে সংবাদ মাধ্যম বিবিসি বাংলা জানিয়েছে, মূলত 3 কারণে বেড়েছে লোডশেডিং। প্রথমত, তীব্র গ্যাস সংকট। দেশে বিদ্যুৎ উৎপাদনের একটি বড় অংশই গ্যাস ভিত্তিক, কিন্তু সম্প্রতি মহেশখালীতে এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ মারাত্মকভাবে কমে গেছে। চাহিদার তুলনায় কম থাকায় গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী দেশের গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোয় 2,524 মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও মঙ্গলবার সরবরাহ করা হয়েছে মাত্র 744 মিলিয়ন ঘনফুট। দ্বিতীয়, কয়লা সরবরাহ ও উৎপাদন সমস্যা। দেশের অন্যতম বড় কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোই এখন কয়লা সরবরাহ বিঘ্নিত হচ্ছে। কারিগরি ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়েছে বড় পুকুরিয়ার মতো বৃহৎ কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে। তৃতীয়ত, বিদ্যুৎ খাতে বড় অঙ্কের বকেয়া বিল। বিভিন্ন বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র ও বিদ্যুৎ আমদানিকারকদের পাওনা জমে থাকায় জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনায় তৈরি হয়েছে জটিলতা। জাওয়াদ আহমদ, এনপিবি।